মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এবার যেন শতাব্দীর সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেল। ইরানের ভয়াবহ হামলায় টিকতে না পেরে কি তবে চিরতরে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে বিশ্ব পরাশক্তি আমেরিকার শক্তিশালী সেনারা? অন্যদিকে রাতের অন্ধকারে সিরিয়ায় কেন ভয়ঙ্কর সমরাস্ত্র পাঠাচ্ছে তুরস্ক? ইসরায়েলের বিরুদ্ধে কি চূড়ান্ত প্রতিশোধ নেবে এরদোগান সরকার? মধ্যপ্রাচ্যের মাটিতে ঘটে যাওয়া এইসব অবাক করা ঘটনার বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। জানতে দেখতে থাকুন শেষ পর্যন্ত। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো এবং সেনা প্রত্যাহারের গুরুতর চিন্তাভাবনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদন থেকে জানা গেছে, গত 6 মাস ধরে ইরানের সাথে চলা ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কাতারের আল উদায়েত বিমান ঘাঁটি থেকে সরিয়ে সেন্টকমের সদর দপ্তরকে এখন কয়েক হাজার কিলোমিটার দূরে ব্রিটিশ দ্বীপ দিয়াগো গার্সিয়ায় স্থানান্তর করা হয়েছে। মূলত আমেরিকার ভয় হলো বিপুল অর্থ খরচ করে এই ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করার পর ইরান যদি পুনরায় বিধ্বংসী মিসাইল হামলা চালায় তবে তা রক্ষা করার কোনো নিশ্চয়তা তাদের কাছে আর নেই। মূলত ইরানের এই টানা সামরিক চাপের কাছে মাথা নত করেই আমেরিকা এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এদিকে যুদ্ধের ময়দানে ইরানের কাছে সরাসরি কোণঠাসা হয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এক নতুন এবং ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ইকোনমিক ডুমসডে বা অর্থনৈতিক কিয়ামতের ঘোষণা দিয়েছেন। এই কঠোর ঘোষণার মূল লক্ষ্য হল বিশ্ববাজার থেকে ইরানকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেলা। আমেরিকা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বিশ্বের যে কোনো দেশ যদি ইরানের সাথে সামান্যতম বাণিজ্যিক বা অর্থনৈতিক লেনদেন করে তবে সেই দেশের বিরুদ্ধেও চরম মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, চীন বা রাশিয়ার মতো দেশগুলো আমেরিকার এই অযৌক্তিক নির্দেশ কোনোভাবেই মানবে না। দীর্ঘ 47 বছর ধরে নিষেধাজ্ঞার ভেতরে থাকা ইরাক এই নতুন অর্থনৈতিক কিয়ামত কতটা শক্তভাবে মোকাবেলা করতে পারে সেটাই এখন দেখার বিষয়। অপরদিকে ইরান আমেরিকা উত্তেজনার মাঝেই সিরিয়ার সীমান্তে নতুন করে বেজে উঠেছে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের দামামা। সম্প্রতি সিরিয়ায় তুরস্কের সামরিক অবস্থানে ইসরায়েলের আকস্মিক হামলার পর এরদোগান সরকার চূড়ান্ত প্রতিশোধের ছক কষে ফেলেছেন। প্রাপ্ত তথ্য মতে রাতের অন্ধকারে অত্যন্ত গোপনীয়তার সাথে সিরিয়ায় বিপুল পরিমাণ অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাচ্ছে তুরস্কের গোয়েন্দা সংস্থা। তুরস্ক সুস্পষ্টভাবে জানিয়েছে, সিরিয়ায় তাদের ওপর হওয়া হামলার উপযুক্ত জবাব দেওয়ার বৈধ অধিকার তাদের সম্পূর্ণভাবে রয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই চলতি মাসের শেষ দিকে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি শক্তিশালী জোট গঠনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি ইসরায়েলের সাথে তুরস্কের যুদ্ধ শুরু হয়ে যায় তবে এই নতুন শক্তিশালী 4 দলীয় জোট পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ এক নিমিষেই বদলে দেবে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।